শাড়িটা বের করে পরলাম। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশনাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি ভিডিওটা আজকে রান্নাঘর থেকে। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন চা করছি আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট করছি। কারণ কালকে ফ্রিজে ময়দা মাখা ছিল, তো সেটাই ভাবলাম যে চলো তাহলে কিছু করে দেওয়া যাক। তো ও বললো আমাকে তাহলে একটু রুটি আর ডিমের অমলেট করে দেবো, তো সেটাই এখন করে দেবো ওকে, কারণ ও খিদে পেয়ে গেছে। ঠিক আছে, আমি এখন আগে চা খাবো। তো এই দেখো এখানে চা হয়ে গেছে, চাটা সেঁকবো। আর এখানে আমি রুটিটাকেও করে নিচ্ছি একবারে, কারণ যেহেতু ওর খিদেটা পেয়ে গেছে, চাটা খেতে গিয়ে বসলে একটু লেট হয়ে যাবে। তো ওই জন্যই আর কি এখন আর কি রুটিটা একবারে করে নেবো আর ডিমের অমলেটও। তো চলো রুটিটা করে নিই। আর আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে, রবিবার সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি কাজ বাজ না, টিফিনের জন্য আর কি। তো চলো করে নিয়ে এগুলো। তো দেখো এখানে আমার চা করে নিয়ে আসা কমপ্লিট। এই দেখো চা নিয়ে এসেছি আর ছাতু নিয়ে চলে এসে আর একবার তোমাদের দাদাভাই টিফিনটাও দিয়ে দেবো, কারণ ওর পেয়ে গেছে খিদে। তো এই দেখো এখানে চাটা রেখে দিয়ে গেলাম, আর এই যে বসে রয়েছে দেখো, আর এই যে ওর জন্য রুটি আর ডিমের অমলেট করে দিলাম। তো রুটি আর ডিমের অমলেট শুধু তোমার দাদাভাইয়েরই, মানে আমি খাবো না, ঠিক আছে। তো আমি এখন শুধু চা খাবো, যদি মনে হয় পরে খাবো, ঠিক আছে। চলো খেয়ে দেখো আমরা বেরিয়েছি, এখন যাচ্ছি গিফট কিনতে। এই যে মাম্মা বললাম যাস না, আইসক্রিম খাবে বলে আমাদের সাথে বেরিয়েছে। ওই যে পিছনে দিদি। অরেঞ্জ খাবে না চকোবার খাবে? ছাতা খুলতে ইচ্ছা করছে না, মাথায় হাত দিয়ে চলছে। এখান থেকে এইটুকুনি অবশ্য রোদ এক্ষুনি পড়ে যাবে, কারণ বৃষ্টি হচ্ছে, রোদ থাকছেও না বেশিক্ষণ, ফাও ফাও শুধু। চলো যাই না, দোকান বন্ধ আমাদের একদম, মানে সেই মানে মুখের কাছে চলে আসলে তারপরে তাড়াহুড়ো লেগে যায়। চলো চলো যাচ্ছি তো, দেবো তো, গিফটটা কিনবো তারপরে। তো তারপরে দেখো বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে গিফট কেনার জন্য। তো বিকেলে রয়েছে নিমন্ত্রণ রয়েছে চিনির জন্মদিন। তো সেই জন্য এখন বেরিয়ে গেছি জন্মদিনের জন্য, মানে গিফটটা কেনার জন্য, কারণ যেহেতু বিকেলে যাব ওখানে, তো তখন আর টাইম হবে না। আর জানো তো একবারে গিফট কিনে নিয়ে যেতে গেলে খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক কী নেবো চিন্তা করতে করতে না এইখানে ব্যাগের দোকানে আসলাম। তো কাকিমা, তো এখান থেকে ব্যাগ নিয়ে নেব। তো এই দেখো এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, আমি মামামের জন্য পরে একটা নেব। তো কাকিমার কাছে এগুলো মানে 2 পিস করে ছিল। তো আগের দিন এই ব্যাগটা আমাদের অর্পিতা কিনেছিল ওর মেয়ের জন্য, তো আমিও মামামের জন্য নেব, কাকিমাকে বলে গেছিলাম। তো আজকে ভাবলাম চলো চিনির জন্য নিই, ওই ব্যাগটা নিয়ে কোথাও গেলে ঘুরতে টুরতে যেতে পারবে, আর ছোট ব্যাগ আছে, মানে ও নিতে পারবে। আর ব্যাগটা কিন্তু ভীষণ কিউট দেখতে। যাই হোক তো চলো এইটা নিলাম, আরও সাথে কিছু জিনিস নেব। আর এই যে তোমরা তো গিফটটা তখন দেখেইছো কি নিয়েছি, এখানে ব্যাগ আর আরও কিছু জিনিস নিয়েছি ওর জন্য। তো চলো বাকিগুলো তোমাদেরকে দেখাই। এই দেখো দুটো ডার্ক ফ্যান্টাসি নিয়েছি, এর মধ্যেই ধরে রেখে দিলাম, না মনে থাকবে না। একটা তোমার কুর্তি, কোথায় গেল তো সব ঢেলেই দেখো। এই যে দেখো একটা ডেয়ারি মিল্ক, দুটো চকলেট, এগুলোও পছন্দ করে খেতে। তো ওগুলোর সাথে এইগুলো নিয়েছি। কেমন হয়েছে জানিও, ব্যাগটা তো তোমরা দেখতেই পেয়েছো, ঠিক আছে। এই গেল হচ্ছে গিফট, আর তার সাথে হচ্ছে মামারও একটা গিফট প্রাপ্তি হয়ে গেছে, অনেক দিনের বায়না ছিল ওর, ঠিক আছে। তো ওই জন্য মামামের জন্য একটা নিয়ে নিচ্ছি। ওইদিকে দেখো ওগুলো খোলা কমপ্লিট। আমার পাশে ঠিক করো, এই দেখো। তো এই দেখো মেকআপ সেট, এই যে ছিল দেখো কাগজ মাগজ খুলে নিয়ে বসেছে, ঠিক আছে।
তো এই দেখো সব জিনিস, ওটাও কেমন হয়েছে জানিও, মেকআপের মধ্যে কত কিছু রয়েছে। তো চলো এখন ড্রেসগুলো চেঞ্জ করবো, চেঞ্জ করে ওকে খাওয়াবো, আর তোমাদের সাথে একবারে চলো বিকেলে দেখা হচ্ছে, কারণ তখন একেবারে রেডি ফেডি সেজে গুজে একবারে তোমাদের সামনে আসবো। চলো, আর বিকেলে রয়েছে কি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, রয়েছে হচ্ছে চিনির বার্থডে, তো সেখানে যাব, ঠিক আছে? তো তার জন্যই গিফট আনতে গেছিলাম। তো চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর এই দেখো এই শাড়িটা পরেছি, এটা কিন্তু আমার বিয়ের আগের শাড়ি, ঠিক আছে? তো এই শাড়িটা বের করে পরলাম, ব্লাউজটাকে খুলতে হয়েছে কারণ ব্লাউজ গায়ে হচ্ছিল না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে দেখো নিজে নিজে চুলটা বেঁধেছি যা হোক করে, কারণ কিছু পারি না সেভাবে চুলমুল বাঁধতে, তাও যা পেরেছি চেষ্টা করেছি। তো কেমন লাগছে জানিও। এই দেখো, তো এখন বেরাবো, আর এই দেখো মামামের ফাইনাল লুক, আর তোমাদের দাদা ভাই চলে গেছে, ওকে এই ড্রেসটা পরিয়েছি। আর তোমার হেয়ারস্টাইলটা দেখাও, এই দেখো মামামের হেয়ারস্টাইল। তো চলো বেরানো যাক, চলো। তো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি, আর এই দেখো কি সুন্দর সাজিয়েছে, গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এই দেখো অলিভিয়া, ওর ভালো নাম হচ্ছে অলিভিয়া। তো এই যে সুন্দর সাজিয়েছে গেটটা। চলো এবার ভেতরে যাওয়া যাক। তো এই যে মাম্মাম আগে ঢুকছে, এখন চলো ভেতরে দেখি কারা কারা এসছে না এসছে কিছুই জানি না, আর খুব সুন্দর সাজিয়েছে। ওই দেখো বার্থডে গার্লের পাপা বসে রয়েছে, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আরেকটা বুবাইদা, ঠিক আছে? তারপরে চলো এখন এই যে এখানে দেখো বার্থডে গার্লকে আমরা গিফটটা দিয়ে দিলাম, আর কত সুন্দর সেজেছে দেখেছো? এই সেম টাইপের জামা মামামেরও কিন্তু একটা আছে, তোমরা দেখেছো? তো এই দেখো ও মোটে কারোর কোলে আসবে না, তো এই দেখো গিফটটা নিয়ে যাচ্ছে ও। আর এই যে ওর ফ্রেন্ডরা এসেছিলো, মানে চিনির, যেহেতু ও এবছর স্কুলে ভর্তি হয়েছে, তো ওর প্রচুর ফ্রেন্ড ছিল, দেখো সব ছোট 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 ছোট, দেখো খালি দেখতে পাবে। তো যাই হোক রূপা বৌদিরা এখনও আসেনি, ঠিক আছে? এখানে এই দেখো এটা হচ্ছে ওই বুবাইদার ওয়াইফ হয়, ঠিক আছে? ও রয়েছে, আর এই যে বার্থডে গার্লের মামা আজকে আর শাড়ি পরেনি, ঠিক আছে? আমি শাড়ি পরে এসেছি, ও শাড়ি পরেনি। তো আর এই দেখো এই আর একটা পুচকে চিকেন পকোড়া খাচ্ছে, আর ক্যামেরার দিকে তাকাচ্ছে, আমি বলছি হ্যাঁ তোকে দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এই যে চিনিও দেখাচ্ছে, দেখো চিকেন পকোড়া খাচ্ছে, সেই জন্য আমার মামা আর খায় না। তো তারপরে দেখো এইদিকে দেখিয়ে দিচ্ছিলাম, এখানে দেখো এগুলো সব হচ্ছে চিনির আর কি ফ্রেন্ডের মামাম সব। আর এখন এখানে হচ্ছে কেক কাটার প্রস্তুতি চলছে, তো তোমাদেরকে আমি একটু ঘরটাকে মানে কেমন সাজিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো এইখানে কেকটা কাটা হবে এই জায়গাটায়, আর এখানে দেখো এই ঘরটা খুলেছে এই বছর, মানে এটা হচ্ছে ওদের উপরে বাড়িওয়ালাদেরই ঘর আর কি, তো এটা খুলে দিয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই সাইডে বাইরের দিকে দেখো এখানে ফ্রাইগুলো যেগুলো সেগুলো আর কি ভাজা হচ্ছিল। তো এই দেখো এখানে ভাজা মানে ভাজছিল চিকেন পকোড়া, আর হচ্ছে তোমার কি বলো ওটা বাটার, এই ফিশ ফ্রাই ছিল, ফিশ ফ্রাই। তো সেটাই ওই দেখো, আর এখানে এখন আমিও নিয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। তো এসে অনেকক্ষণ আগে ঘোরাঘুরি করলাম, তারপরেই আর কি খেলাম। তো এই দেখো মাম্মা বলে একটা চিকেন পকোড়া নিয়েই খেয়ে হ্যাপি বার্থডে আন্টিকে। Happy birthday to you. তো দেখো কেক তো কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পুরো দেখো সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি, মানে আমরা লাস্ট। তো এই কজনই আমরা বাকি রয়েছে, আর সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলো। তো খাবারে কী কী ছিল তোমাদেরকে বলে দিই, ছিল হচ্ছে ফিশ ফ্রাই, তার সাথে স্যালাড, একটা সস, তারপরে ছিল হচ্ছে পোলাও যেটা আমার খুব পছন্দের। আর সব কটা রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছে, পোলাওয়ের সাথে ছিল চিকেন, লাস্টে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো খাবারগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মানে রান্না বান্না। তো এই দেখো আমি জাস্ট একটা চিকেনের টুকরো নিয়েছিলাম। তো চলো এই যে লাস্ট পাতে আমের চাটনি আর পাঁপড় দিয়ে শেষ করলাম, মিষ্টি খাইনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখানে এখন দেখো আমাদের আবার মনে হলো যে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। তো দেখো এখানে আমরা সবাই মিলে এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে তারপরে কিন্তু বাড়ির পথে রওনা দেবো। আর আমরাই কিন্তু লাস্ট রয়েছি, মানে আর কেউ নেই, ঠিক আছে? তো পিকুদারা যাবে বাইকে, আর আমরা যাব কিন্তু হেঁটে হেঁটে, ঠিক আছে? আর বাইরে যে আমরা নেমেছিল ঝিরিঝিরি করে বৃষ্টি, ওটা নিয়ে একটু টেনশন হচ্ছিল, কিন্তু যাই হোক কী আর করা যাবে, বাড়িতেও যেতে হবে, আর অনেকটা রাতও হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন
লাগলো অবশ্যই জানিও, কারণ আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিন্তু ভীষণ ভীষণ মজা করেছি আমরা। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো চলো, আজকের মতো টাটা আর গুড নাইট।